মেসি কাণ্ডে আজ ফের হাজিরা দেন অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। ডিমের পর এবার অরূপ বিশ্বাসকে ফুটবল। বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর হাজিরা এবং এর আগে বৃহস্পতিবারও হাজিরা দেন। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দিলেন অরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসকে প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং যখন তিনি হাজিরা দিয়ে বেরোচ্ছেন ঠিক সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি। দেখুন, তার গাড়ি লক্ষ্য করে ফুটবল ছোড়া হয় এবং ডিমের পর এবার ফুটবল। দেখুন, বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর হাজিরা, মেসি কাণ্ডে হাজিরা এবং 3বার হাজিরা এড়ান অরূপ বিশ্বাস। গত বৃহস্পতিবার প্রায় 3 ঘন্টা 10 মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আজ ফের হাজিরা এবং হাজিরাতেও আজও 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে এবং জিজ্ঞাসাবাদের পর যখন তিনি বেরোচ্ছেন, ডিমের পর এবার ফুটবল। দেখুন, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, ডিমের পর এবার ফুটবল। অরূপ বিশ্বাস তাকে দ্বিতীয় জিজ্ঞাসাবাদ করে তিনি আজকে যখন বের হচ্ছিলেন তাকে লক্ষ্য করা যায় যে ডিমের পরে কিন্তু তাকে লক্ষ্য করে ফুটবল এবং থানার সামনে কিন্তু যে বিজেপি কর্মী সমর্থক তারাও কিন্তু যখন একদিকে অরূপ বিশ্বাস তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, অন্যদিকে তারা ফুটবল খেলছিল এবং জুতোর মাল্লা তাকে পড়ানো হবে এমন উদ্যোগ নেওয়া হচ্ছিল এবং পুলিশের পক্ষ থেকে সেটা বারণ করা হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন তাকে বের করা হচ্ছিল থানা থেকে এবং সেই সময় তাকে লক্ষ্য করে ফুটবল ছোড়া হয় এবং অন্যদিকে তাকে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং অরূপ বিশ্বাসকে আজকে প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ, এর আগে তাকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদের করা হয়েছিল এবং সেক্ষেত্রে একাধিক প্রশ্নের যেমন তিনি সম্মুখীন হয়েছিলেন এবং একাধিক বক্তব্যে অসঙ্গতি ছিল। শতদ্র দত্তের করা যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। 22,000 যে টিকিট, সেই টিকিট কালোবাজারির অভিযোগ এবং মাঠের মধ্যে তার নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে 30 জনের বেশি, 38 জন প্রায় ফটোগ্রাফার মাঠের মধ্যে প্রবেশ করা, তার ছবি করা, এই প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেদিন যে বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছিল মেসি ইভেন্টের দিন, সেই সমস্ত বিষয় নিয়ে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং বলা হয় যে তাকে আবারও চলতি সপ্তাহে তলব করা হচ্ছে এবং তাকে যখন ডাকা হবে তিনি যাতে হাজিরা দেন। ইতিমধ্যেই অরূপ বিশ্বাস তাকে দীর্ঘ 3 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদে এখনো কিছু প্রশ্নের উত্তর অধরা, সেই জন্য আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আবার তাকে তলব করা হচ্ছে এমনটাই খবর। কিন্তু যখন দেখা যায় অরূপ বিশ্বাস তিনি বেরিয়ে যাচ্ছিলেন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার পরে, তাকে লক্ষ্য করে ফুটবল ছোড়া হলো তার গাড়ি লক্ষ্য করে এবং অরূপ বিশ্বাস তিনি কিন্তু শেষমেশ বেরোলেন এবং জানালেন জিজ্ঞাসাবাদ যখন তাকে ডাকবেন তিনি সমস্ত রকম সহযোগিতা করবেন। বেশ, প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় বিধাননগর দক্ষিণ থানায়। আজ দ্বিতীয়বার 3বার হাজিরা এড়িয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এবং গত বৃহস্পতিবার আমরা দেখেছিলাম প্রায় 3 ঘন্টা 10 মিনিট বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদ করা হয় অরূপ বিশ্বাসকে এবং তারপরে আজ ফের যখন হাজিরা দিলেন এবং হাজিরা দেওয়ার পর আজও 3 ঘন্টা প্রায় জিজ্ঞাসাবাদ করা হয় অরূপ বিশ্বাসকে এবং যে সময় অরূপ বিশ্বাস বিধাননগর দক্ষিণ থানা থেকে বেরোচ্ছেন, যে ফুটবল বিক্ষোভকারীরা ছুড়েছেন অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকরা, তারা এই ফুটবল নিয়ে খেলছিলেন, অরূপ বিশ্বাসের বেরোনোর অপেক্ষায় ছিলেন। অরূপ বিশ্বাস বেরোতেই তার গাড়ি লক্ষ্য করে এই ফুটবল ছোড়েন বিক্ষোভকারীরা। আমি অবভিয়াসলি তৃণমূল কংগ্রেসে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এটা যেহেতু দলের অভ্যন্তরীণ ব্যাপার, আমি যা বলার দলের, আমি তো বলছি তো যা বলার আমি দলের অভ্যন্তরীণ। না না, ওটা দীর্ঘদিন, ওটা আমার নয়, আমার মানে আমার 4 পুরুষ ধরেই ওখানে পুজো হয়। পুজোর বয়সই তো 73 বছর, তার আগে থেকে তো পুজো হচ্ছে ওখানে। জমিটা LIC তারা চেয়েছেন, ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে জানাবে।